প্রিয় স্যামজনবাসী, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। বর্তমান সময়ে সমস্ত স্মার্টফোনের দামই মনে হয় অনেকটাই বেড়ে গেছে। যেমন ধরুন ৭-৮ হাজার টাকার ফোন আমাদের কিনতে হয় ১০-১২ হাজার টাকায়, ১০-১২ হাজার টাকার ফোন কিনতে হয় ১৫ হাজার টাকায়। বাট যদি আপনি ১০-১২ হাজার, ১০-১২ না, ১০-১১ হাজার টাকার মধ্যে এমন কোনো স্মার্টফোন পেয়ে যান যাতে কিনা যাতে কিনা যাতে কিনা ৫২ মেগাপিক্সেলের শুটার রয়েছে, অর্থাৎ মেইন ক্যামেরা, দেন বড়সড় ডিসপ্লে, সুন্দর ডিজাইন, তাহলে তো ইন্টারেস্ট একটু তৈরি হবেই। আমি কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ডের স্মার্টফোন সিম্ফনি নিয়ে, সিম্ফনি Z55। সিম্ফনির জেড সিরিজের স্মার্টফোন বরাবরই জনপ্রিয়, এটা তার ব্যতিক্রম হবে না হয়তো, কারণ স্পেশাল অনেক কিছুই রয়েছে। তবে শুধু আছে শুনেই নেওয়া যাবে না, জিনিসটার ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল, আসলে এগুলো কাজের কিনা সেটা জেনে তারপর আপনি ডিসিশন নেবেন নিশ্চয়ই। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকছে আপনাদের সাথে। সো ভাই ব্রাদার, এই হচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে আমরা অনেক কিছুই পাবো, যেমন স্মার্টফোনটি তো অবশ্যই থাকবে, সেই সাথে একটি কেস রয়েছে, দেন আমরা চার্জার পেয়ে যাব, তারপরে এটা হচ্ছে ইয়ারফোন সাধারণত ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে থাকে না, বাট আপনি পাবেন এই ফোনের সাথে। ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর, এ সমস্ত কিছু থাকছে। সো স্মার্টফোনটিতেই সরাসরি আসা যাক। যেমনটা আমি বলছিলাম, আসলে খুবই গুড লুকিং স্মার্টফোন এবং যথেষ্ট স্লিম, একটু ভারী, 202 গ্রামের মতো ওজন রয়েছে এর। তবে ওয়েট ব্যালেন্স খারাপ না, এই দিকটাতে একটু আমার কাছে ওয়েট বেশি লাগছে। তারপরেও এটা আসলে খুব বেশি প্যারা আপনাকে দেবে না। থিকনেস 8.9 মিলিমিটার। রেয়ার প্যানেলটা গ্লাস ব্যাকের মতো লাগলেও এটা প্লাস্টিক দিয়ে তৈরি, তাই আপনি কেসটি অবশ্যই ব্যবহার করবেন, অন্যথায় ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ দুটোই পড়ার পসিবিলিটি আছে। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে আমরা দেখব হোম বাটন, তার উপরে ভলিউম রকার। আমার হাত অনুযায়ী এর পজিশন ঠিক লাগছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, দ্যাটস ওয়াই উপর সাইড একদমই ক্লিন। লেফট সাইডে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যা সর্বোচ্চ ব্যবহার করা যাবে 256 জিবি। নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। স্পিকারের প্রসঙ্গটা এখানেই সেরে নিয়েছি, এতে একটা স্পিকারই থাকবে লাউড স্পিকার হিসাবে, একদম ফুল ভলিউমে ভালোই ডিস্টরশন দেয়। আমি বলবো আপনি 70-80% ভলিউম লেভেল এর থেকে গান শুনবেন বা যাই শুনেন না কেন এরকম ভলিউম লেভেলে থাকবেন। আর এর যে ইয়ারপিস, সেটার সাউন্ড কোয়ালিটি আবার ভালো ছিল। রেয়ারে আমরা দেখবো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা বাম্পের পাশেই। তো এর পজিশনটাও আমার হাতে ঠিকঠাক এবং এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড একুরেট, একটু ডিলে আছে। তবে আমার যা মনে হয় সাইড মাউন্টেড হলে জিনিসটা আরও বেশি যুগ উপযোগী হতো। তারপরও আপনাকে চিন্তা করতে হবে, মাত্র 10,990 টাকার স্মার্টফোন। অনেকেই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনে থাকে মিডিয়া কনজামশনের জন্য, প্রচুর ভিডিও দেখা হয়, তাদের হয়তো এটা ভালো লাগবে, কারণ ডিসপ্লে সাইজ 6.52 ইঞ্চ, যা একটি আইপিএস এলসিডি প্যানেল, তবে এইচডি প্লাস রেজুলেশনের। পিপিআই ডেন্সিটি হলো 269। ডিসপ্লেটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইট আমার কাছে কিছুটা কম লাগছে। আবার এখানে যে অটো ব্রাইটনেস সিস্টেমটা, এটা মনে হলো ম্যানুয়ালি কন্ট্রোল করলে আপনি আরও কিছুটা বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, অটোমেটিকও কাজ করে, বাট অনেক সময় আপনার মনে হতে পারেন আরেকটু ব্রাইটনেস আমার দরকার ছিল। ক্যালকুলেশনটা মনে হয় একটু মিসম্যাচ করে আর কি। এর বাইরে ডিসপ্লের কালার অ্যাকুরেসি অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল, এবং সাইড থেকে বা কর্নার এরিয়া থেকে দেখতে গেলে আমরা কিছুটা হয়তো শিফটিং ইস্যু লক্ষ্য করছি, বাট পাশ থেকে, অর্থাৎ ডিসপ্লের দুপাশ থেকে বা নিচ থেকে উপর থেকে, তাতে কিন্তু সমস্যা মনে হয় না। ডিসপ্লের টাচ রেসপন্স ঠিক আছে, আর এটা অবশ্যই রেগুলার রিফ্রেশ রেটের। তো আমার মনে হয় 10,990 টাকায় এই ডিসপ্লেকে ইজিলি মেনে নেওয়া যায়। জাস্ট এখন তো আমরা সবসময় চাই যে একটু পাঁচল কাটাঠাটোর থাকুক, সেই জায়গায় একটু ব্যাকডেটেড মনে হতে পারে, বাট ফাইনালি ওই যে প্রাইসের বিষয়টা চলে আসবে। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সে ব্যাপারে আমরা কোনো ধরনের অফিসিয়াল তথ্য পাইনি, সো এর সাথে অবশ্যই আপনি একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। স্মার্টফোনটির অন্যতম বিশেষ আকর্ষণ এর ক্যামেরাতে। রেয়ারে আমরা 3টি সেন্সর দেখব। এখানে মেইন শুটার হলো 52 মেগাপিক্সেলের। আমরা মনে হয় 11,000 টাকা বাজেট রেঞ্জে এই মুহূর্তে কোনো স্মার্টফোনই পাবো না তাতে এত বড় হাই মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটা 1.8 অ্যাপারচারের। ওদিকে কে যেন মুড়ি টুড়ি বিক্রি করতেছে, তো ওইটার একটা সাউন্ড আসতে পারে। আজকে না হয় এভাবে চালিয়ে যায়, কারণ কখন আবার কারেন্ট যাবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা, বাকি দুটি সেন্সর হলো 2 মেগাপিক্সেল করে, একটি ডেপথ সেন্সর, অন্যটি এআই সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। তো মেইন শুটার যেটা আর কি প্রাইমারি শুটার 52 মেগাপিক্সেলের, এর থেকে আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস পেয়েছি। ইভেন আমরা যদি 10, 11, 12,000 টাকার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, এটা ইজিলি ওই সমস্ত ফোনকে বিট করতে পারবে। আর রাইট নাও সব ফোনের দাম বেড়ে গেছে, সেই জায়গায় যদি আমরা 15,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে খুব একটা পিছিয়ে থাকবে না মেইন শুটার। এর কালার অ্যাকুরেসি অলমোস্ট ক্লোজ টু ন্যাচারালি বলা যায়, যেখানে আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখতে পাই একটু ওভারস্যাচুরেটেড করে ফেলে, বুস্ট আপ করে, এটাও কিছুটা করে, বাট একদম অনেক বেশি না। লো লাইটে পারফরমেন্সটা ততটা বেটার না হলেও ডে লাইট পারফরমেন্স অবশ্যই আশানুরূপ ছিল, যেমন ডাইনামিক রেঞ্জ আপনি ভালো পাবেন এবং শ্যাডো ডিটেলসও ভালোই পাবেন। তারপরে লো বাজেটের ফোনগুলোতে আমরা দেখতে পাই একটু ফোকাসিং ইস্যু অনেক সময় থাকে, বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা অটো ফোকাসিংটা ভালো পেয়েছি।
বলছিলাম ডেডিকেটেড ডেপথ সেন্সর রয়েছে, আপনি পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন অলমোস্ট অ্যাজ ইউজুয়াল স্মার্টফোনের মতোই পাবেন, এরকম বাজেট রেঞ্জের অর্থাৎ 13-14 হাজার টাকার ফোনের মতোই। মাঝে মধ্যে চুল এরিয়াতে কিছুটা মিসম্যাচ করতে দেখা যায়, মেইন সাবজেক্টে একটু কালার শিফট করে, তারপরেও স্টিল 10-11 হাজার টাকার ফোনের অনেক ফোনের চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে। এছাড়াও একটি এআই সেন্সর আছে, ওটার বদলে কোনো একটি ম্যাক্রো শুটার থাকলে হয়তো অনেকেরই কাজে লাগতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আমরা দেখতে পাই 8 মেগাপিক্সেলের শুটার। আমার কাছে যা লাগছে, মাঝে মধ্যে এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু দিচ্ছিল, এর বাইরে যদি প্রপার লাইটিং পায় তাহলে কিন্তু ভালো ছবি দিতে পারে। হ্যাঁ, কিছুটা ব্রাইট করে দেয়, একটু সফট আসে, কিন্তু এই ধরনের সেলফি ম্যাক্সিমাম মানুষের হয়তো ভালো লাগে। আর ডাইনামিক রেঞ্জটাতে আরেকটু ক্যালকুলেশন দরকার ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। কোনো ধরনের স্টেবিলিটি নেই, দ্যাটস ওয়াই শেকি ভিডিও আসবে। বাট শেকিনেসটা যদি আমরা বাদ দিই, কোনো স্টেবিলাইজার দিয়ে শ্যুট করে, গিম্বেল দিয়ে শ্যুট করেন, তাহলে অবশ্যই চলনসই ভিডিও এর থেকে আপনারা পাবেন। এতে কিন্তু ক্যামেরা টু API এর সাপোর্ট রয়েছে, তো ভবিষ্যতে হয়তো আপনি জিক্যাম ব্যবহার করার একটা সুযোগ পেতে পারেন। বড়সড় এই স্মার্টফোনের মাঝে বেশ বড়সড় ব্যাটারি রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, কিন্তু বক্স আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। রাইট নাও 10 ওয়াটটা আমাদের কাছে ছোট মনে হয়, আবার 5000 mAh এর জন্য আসলেই ছোট। তো ওইটা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে আপনার 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, কিন্তু ব্যাকআপটা আবার ভালো পাবেন। একবার চার্জ করে নিলে আপনি অলমোস্ট 1.5 দিন বা 1 দিন প্লাস সময় ব্যবহার করতে পারবেন, যদি কিনা আপনি হেভি ইউজারও হয়ে থাকেন। 720p রেজলিউশনের ডিসপ্লে খুব বেশি চার্জ বার্ন করে না, আর এখানে যে প্রসেসর আছে সেটা 12 nm হলেও খুব আহামরি পাওয়ারফুল প্রসেসর যেহেতু না, সো ব্যাটারি ব্যাকআপটা সব মিলে ভালোই পাওয়া সম্ভব। প্রসেসরের প্রসঙ্গে যেহেতু হাত দিয়েই ফেললাম, এর মাঝে আপনারা পাবেন MediaTek Helio Z55 SoC, যা মূলত 12 nm এর অক্টাকোর প্রসেসর। এর গ্রাফিক সেশনকে পাওয়ার করছে পাওয়ার VR Z8320। বাংলাদেশে এই স্মার্টফোন একটি ভ্যারিয়েন্টে এসেছে 4GB 64GB। এর স্টোরেজ টাইপ eMMC 5.1 আর র্যাম টাইপ হলো LPDDR4X। শুরুতেই জানিয়েছিলাম আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 256GB। তাহলে এই প্রসেসরটা কেমন? ইহা আমাদের কাছে বেশ পুরাতন প্রসেসর, অলরেডি কয়েকটা স্মার্টফোনেই আমরা ব্যবহার করছি, এরকম বাজেট রেঞ্জের বা আরও কম দামি স্মার্টফোনে নিশ্চয়ই ব্যবহার করছেন। তো এইটা আসলে বলা যায় একেবারে এন্ট্রি লেভেল বাজেটেরই একটি প্রসেসর। হ্যাঁ, তবে অনেকেই জি সিরিজের প্রসেসর দেখে হয়তো গেমিং বলে ডাকে, বাট মোটেই কিন্তু এটা গেমিং কোনো চিপ না বা ওরকম কিছুই না। আপনি রেগুলার পারফরমেন্স বলা যায় 10-12 হাজার টাকার একটা স্মার্টফোন থেকে যেমন আশা করেন, যেমন পান, এটাও ঠিক তেমনিভাবে দিতে পারবে। Symphony Z55-এ আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন Android 12, এবং এর যে ইউজার ইন্টারফেস সেটা কিন্তু আগের চাইতে আমার কাছে বেশ কিছুটা ইমপ্রুভ মনে হয়েছে, এবং অবশ্যই একদমই ইউজার ফ্রেন্ডলি। তো যে কারণে রেগুলার কাজবাজে আমরা অনেকটাই বেটার রেজাল্ট পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট ছিল, দেন মাল্টিটাস্কিংয়ের রেজাল্ট। হ্যাঁ, এখানে র্যাম আপনি 4GB পাবেন, তবে আসলে যে প্রসেসর খুব যে ভারী কাজ করতে পারবে এমনটা না, বাট 3-4টা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করা যাচ্ছিল ইজিলি। কিন্তু আমরা যখন এই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করছিলাম, বিশেষ করে ডাটা কানেকশনে, তখন কিছুটা ফোনটা হিট আপ হচ্ছিল। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আমরা দেখছিলাম না। এটা সমস্যা না, এটা সাধারণত আসলে ইন্টারনেট ডাটা কানেকশন ব্যবহার করলে যে কোনো স্মার্টফোনেই লক্ষ্য করা যায়। গেমিংয়ের প্রসঙ্গে যদি আসি, তো আমরা এখানে পাবজি ট্রাই করছিলাম, একদম লোয়ার সেটিংসেই আমরা ল্যাগ পেয়েছি ভালো রকমই, খুব একটা প্লেয়াবল বলা যাবে না। কিন্তু ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল। ফ্রি ফায়ার যারা খেলেন তারা এই স্মার্টফোনটা দিয়ে কোনোভাবে চালিয়ে নিতে পারবেন। এছাড়া অ্যাসপাল্ট 9-এ, তো সেখানেও আমরা টুকটাক ল্যাগ পেলেও এটা প্লেয়াবল। তো যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের প্রসেসর, আপনি রেজাল্ট আসলে এমনই পাবেন, এটাই স্বাভাবিক। সো এই ছিল স্মার্টফোনের সমস্ত বিষয়াদি। এবারে যদি দুইটা পার্ট আলাদা করে ফেলি, প্রোস অ্যান্ড কনস, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে একটু কনস নিয়ে আলোচনা করা যাক, যে বিষয়গুলোর কারণে হয়তো এই স্মার্টফোনটা আপনি কিনবেন না, অথবা এই বিষয়গুলোতে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো। যেমন এর ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে আউটডোরে আমাদের দেখতে সুবিধা হতো। দেন এইটার স্পিকার কোয়ালিটি আরেকটু বেটার আমি আশা করছিলাম। দেন এখানে 18 ওয়াটের চার্জারটা হলে এটা আরও দ্রুত সময় চার্জ করা যেত। এবং যদি কিনা এই স্মার্টফোনটা 11,000 না 10,000-এ হতো, তাহলে একটা জোস জিনিস হতো। অথবা যে দাম আছে এই দামেই Z35 হতো, তাহলে প্রসেসর পারফরমেন্স আরও কিছুটা বেটার পাওয়া যেত। এবারে যে সমস্ত কারণে অবশ্যই আপনি কিনতে পারেন, দামের বিষয়টা দেখুন, 11,000 টাকা। 11,000 টাকায় এই মুহূর্তে আসলে এর চাইতে যে খুব ভালো অপশন পাবেন এমনও না। তারপরে এইটার যে ক্যামেরা, সেখানে আমরা দেখতে পাই 52 মেগাপিক্সেলের শুটার, যেটাও আমরা 11,000 টাকায় রাইট নাও পাবো না। ইভেন আসলে মেগাপিক্সেলেই না, ছবির কোয়ালিটিও কম্পারেবল এবং অনেকের চাইতেই বেটার। সো সেটা একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকে। তারপরে ডিসপ্লে সাইজ, এই বাজেটে অনেকেই কিন্তু
মিডিয়া কনজাম্পশন করার জন্য একটি স্মার্টফোন কিনতে চান, হ্যাঁ তাদের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হতে পারে। ব্যাটারি ব্যাকআপ এটার ভালো ছিল। আবার যারা কিনা বাবা মার জন্য এখানে একটি ফোন চয়েস করতে চান, হ্যাঁ তাদের চয়েস করার মতো একটা ডিভাইস। ইভেন এটার লুকসটার ব্যাপারটা আমি মানে শেষে বললেও সত্যি বলতে এটার লুকসটা যথেষ্ট সুন্দর, এবং আমরা ইজিলি 15-16 হাজার টাকার অনেক স্মার্টফোনের সাথেই এর লুকসটা কম্পেয়ার করতে পারি। তো আপনাদের কাছে কেমন লাগলো দেশি ব্র্যান্ডের এই স্মার্টফোন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে।